নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু দারুণ একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির কাটলেট। খুবই সুস্বাদু একটা পনির কাটলেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু গেস্ট আসলেও তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারো। পনির কাটলেট বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পনির কাটলেটের জন্য আমি পনিরটাকে এরকম সাইজের আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচানো আছে, বাঁধাকপি গ্রেট করা রয়েছে, একটা আলু আমি সিদ্ধ করে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা আমি একটা কুচিয়ে রেখেছি। এখানে নিয়েছি নুন, ময়দা, ধনের গুঁড়ো, গরম মশলা, টমেটো সস, চিনি, হলুদ, গোলমরিচ গুঁড়ো, আর এখানে আছে বিস্কুট গুঁড়ো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে। একদম শুকনো করে নিয়েছি আমি। পুরটাকে এবার আমি নামিয়ে নেব। বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে অল্প করে আমি ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন, 1 চামচ মতন গোলমরিচ, অল্প করে করে আমি এখানে জল দিয়ে ময়দাটাকে একটু গুলে নেব। খুব বেশি পাতলা করব না। ময়দাটা দেখুন বন্ধুরা, একদম এরকমভাবে আমি গুলেছি। খুব বেশি একদম পাতলাও না, আবার একদম মোটাও না। ময়দাটা আমি গুলানো হয়ে গেছে। এখানে আমি সাদা তেল গরম মতো বসিয়ে দিয়েছি। এবার এরকম পনির আমি একটা করে নিয়ে নেব। এরকম করে পনিরের মধ্যে একটু করে আমি পুর দিয়ে দেবো। ময়দার যে ব্যাটারটা আমি গুলে রেখেছি, ওই ব্যাটারের মধ্যে একবার কোট করে আমি এখানে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলোর মধ্যে আর একবার ভালো করে আমি কোট করে নেব। আরও একবার ময়দার মধ্যে দিচ্ছি। ডবল কোট করলে কিন্তু আবারও একটা এরকম পনির নিয়ে পুরগুলো এরকম ভালোভাবে সুন্দরভাবে দিয়ে দেবো, একটু চেপে চেপে। এরকমভাবে আমি কত পুর আমি দিয়ে নিলাম, দিয়ে আবার এরকমভাবে আমি কোট করে নিলাম।
সবগুলো আমি গড়ে নিলাম। এখানে তেলটাও গরম হয়ে গেছে। তেলের আঁচটা কিন্তু আমি একদম লো করে রেখেছি। তেলটা কিন্তু খুব হাই হিট করব না, মিডিয়াম হিটে আমি ভেজে নেব। খুব হাই হিট করে নিলে কিন্তু ওপরটা সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে, ভেতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না। এখানে আমি দুটো করে দিয়ে দেবো। এক পিঠ করে আমি এবার উল্টে দিলাম। বন্ধুরা, দু পিঠ কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো কাটলেটগুলোকে। আর কালারটাও কিন্তু কাটলেটের অসাধারণ এসছে। দেখলে তো বন্ধুরা, দারুণ এটা কিন্তু পনির কাটলেটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা এরমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর কালারও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খুবই কিন্তু মচমচে হয়েছে। একদম দোকানের মতন কাটলেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা পনির কাটলেটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরমভাবেই কাটলেট রেসিপিটা বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের ভালোবাসা আস্তে আস্তে আমি পাচ্ছি, আরও তোমাদের ভালোবাসা তোমাদের আমার চাই। আর আমার পাশে থাকারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার পাশে থাকার, সাপোর্ট করার জন্য। নমস্কার।